শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস দ্বিতীয় অধ্যায়ের ৬৯তম শ্লোক। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনঃ। সমস্ত মানুষের পক্ষে যা রাত্রি স্বরূপ পরমাত্মাতে বিমুখতা, তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন, এবং যাতে বিষয়নিষ্ঠাতে সাধারণ মানুষ জাগরিত থাকেন, আত্মদর্শী মুনিগণের পক্ষে তা রাত্রিস্বরূপ ব্যাখ্যা। যা নিশা সর্বভূতানাম, যাদের ইন্দ্রিয় এবং মন নিজ বশীভূত নয় এবং যে ভোগে আসক্ত, তারা সকলেই পরমাত্মার দিক থেকে নিদ্রিত। পরমাত্মা কী বস্তু, তত্ত্বজ্ঞান কাকে বলে, আমরা কেন দুঃখ ভোগ করি, শোক তাপ কেন হয়, আমরা যা কিছু করি তার পরিণাম কী, এই দিকে দৃষ্টি না দেওয়াই তার পক্ষে রাত্রি, যা তাদের পক্ষে অন্ধকারাচ্ছন্ন। এই স্থলে ভূতানাম বলার তাৎপর্য হলো এই যে, পশু পক্ষী যেমন সারাদিন খাওয়া দাওয়াতে ব্যস্ত থাকে, এইরূপ যে সব ব্যক্তি দিন রাত খাওয়া দাওয়া, সুখ আরাম, ভোগ বিলাসে এবং অর্থ সংগ্রহে ব্যস্ত থাকে, তাদের পশু পক্ষীর সামিল বলে ধরা হয়। কারণ পরমাত্মা তত্ত্বে যারা বিমুখ হয়, তাদের পক্ষে পশু পক্ষীর কোনো পার্থক্য থাকে না। এরা উভয়ই পরমাত্মা প্রাপ্তির সাধনায় নিদ্রিত। যদি কোনো পার্থক্য থাকে তা হলো এই যে, পশু পক্ষীর মধ্যে বিবেক বুদ্ধি তত জাগ্রত নয়, তাই তারা খাওয়া দাওয়া ইত্যাদিতে লেগে থাকে। আর মানুষের মধ্যে ভগবত কৃপার সেই বিবেক বুদ্ধি জাগ্রত থাকে, যাতে সে নিজ কল্যাণ করতে সক্ষম হয়, প্রাণীদের সেবা করতে পারে এবং পরমাত্মা লাভ করতে পারে। কিন্তু সেই বিবেক বুদ্ধির সদ্ব্যবহার না করে মানুষ ধন সম্পদ সংগ্রহ এবং ভোগ ও লিপ্সায় ব্যাপৃত হয়, যার ফলে তারা জগতের পক্ষে পশু পাখিদের চাইতেও বেশি দুঃখদায়ক হয়। কারণ পশু পাখি তো সংগ্রহ করে না, তারা শুধুমাত্র যতটা খেলে পেট ভর্তি হয় ততটাই যায়। কিন্তু মানুষ যেখানে যা কিছু পায়, তাতে আসুক বা না আসুক, সেটিকে সংগ্রহ করে রাখে, যার ফলে অপরের প্রয়োজনীয় বস্তুতে অভাবের সৃষ্টি হয়। তস্যাং জাগর্তি সংযমী, সাধারণ মানুষের পক্ষে যা রাত্রিস্বরূপ, অর্থাৎ পরমাত্মার দিক থেকে নিজ কল্যাণের দিক থেকে যে বিরূপতা থাকে, সংযমী ব্যক্তি তাকে জাগরিত বা সংযত থাকেন। যিনি ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করেছেন, ভোগ লিপ্সা এবং সম্পদ সংগ্রহে আসক্ত নন, যার ধ্যেয় কেবল পরমাত্মা, তিনি হচ্ছেন সংযমী পুরুষ। পরমাত্মা তত্ত্ব নিজ স্বরূপ জগৎ সংসারকে যথার্থরূপে জানাই তার পক্ষে রাত্রি জাগরণ। যস্যাং জাগ্রতি ভূতানি, যে ভোগ এবং সংগ্রহের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে, প্রত্যেকটি মুদ্রার হিসাব রাখে, সম্পত্তির প্রতিটি ইঞ্চির খবর রাখে, তার অধিকারের যত সম্পদ থাকে তা বৈধ হোক বা অবৈধ, তাতে সে সুখী হয়ে মনে করে যে আমার এত সম্পদ হয়েছে, আমার এত লাভ হয়েছে। এইরূপে যে সাংসারিক ক্ষণভঙ্গুর ভোগ বস্তুগুলি গ্রহণে এবং মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি প্রাপ্ত করতে ব্যস্ত থাকে এবং সতর্ক থাকে, সেইরূপ মানুষের পক্ষে এটি হলো জাগরণ। সা নিশা পশ্যতো মুনঃ, সাংসারিক ভোগ সংগ্রহে যে মানুষ নিজেকে অতি বুদ্ধিমান এবং ধূর্ত বলে ভাবে এবং তাতেই খুশি থাকে, মননশীল সংযমী ব্যক্তিদের কাছে যারা সংসার এবং পরমাত্মা তত্ত্ব উভয়ই সম্যক রূপে জানেন, সেই সব সাংসারিক মানুষের ক্রিয়াকলাপ রাত্রিস্বরূপ তমসাচ্ছন্ন। শিশুরা যেমন খেলার সময় নুড়ি পাথর নানা রঙের কাঁচের টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে, কেউ যদি একটি পেয়ে যায় তবে সে ভেবে খুশি হয় যে আমার কত লাভ হলো, আর না পেলে দুঃখী হয়, মনে ভাবে আমার অনেক ক্ষতি হলো। কিন্তু যার কাছে এই নুড়ি পাথরের কোনো গুরুত্ব নেই, সেই বুদ্ধিমান ব্যক্তি মনে করেন যে এই নুড়ি পাথরের প্রাপ্তিতে লাভ কী, আর না পেলেই বা ক্ষতি কিসের। এই সব শিশুরা নুড়ি পাথর যদি পেয়েও যায়, তা কতক্ষণই বা তাদের সংগ্রহে থাকবে। এইরূপ ভোগ সংগ্রহে ব্যস্ত মানুষ ভোগাদির জন্য লড়াই ঝগড়া মিথ্যাচার বেইমানি ইত্যাদি করতে থাকে এবং সেইগুলো পেয়ে খুশি হয় আর ভাবে আমার অনেক লাভ হলো। কিন্তু সংসার ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে জ্ঞান মননশীল সংযমী ব্যক্তিগণ পরিষ্কার অনুভব করেন যে, ভোগ করলে শ্রদ্ধা মান পেলে, সুখ আরাম ভোগ করলে, খাওয়া দাওয়া আনন্দ পেলে বা সাজগোজ করলে কি হয়, এর দ্বারা মানুষ কি পায়, এইগুলির মধ্যে কোনটি তার সঙ্গে থাকবে, কতক্ষণ ভোগ সুখ তার সঙ্গে থাকবে, এই ভোগ বৃত্তি তাই বা কতদিন থাকবে। এইভাবে তার অনুভবে প্রাণীদের জাগরণ রাতেরই সমান। সেই মননশীল সংযমী ব্যক্তি পরমাত্মায় নিজ স্বরূপ এবং তথা সংসারের পরিণাম তো জানেই না, তিনি সেই সকল বস্তুগুলিকেও জানেন না। এইগুলির মধ্যে কোনটি তার হিতার্থে লাগবে বা এর দ্বারা অন্যের কী সুবিধা হবে, তিনি এই সব বস্তুগুলির সময় মতো সঠিক স্থানে স্থাপন করেন, অন্যের সেবায় ব্যবহৃত করেন। যেমন চোখের দোষ হলে যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন আকাশে নানা প্রকার জালের মতো দাগ দেখতে পাই এবং চোখ বন্ধ করলে সেই জাল দেখতে পাই। এইরূপ দেখলেও আমাদের এই স্থির বিশ্বাস থাকে যে আকাশে কোনো রকম জাল নেই,
এইরূপে ইন্দ্রিয় ও অন্তঃকরণ দিয়ে সংসারকে লক্ষ্য করলেও মননশীল সংযমী ব্যক্তির স্থির বিশ্বাস থাকে যে জগৎ সংসার প্রকৃতপক্ষে নেই, এইগুলি সব প্রতীকী মাত্র। শ্লোক নাম্বার 70। অপূর্যমানমচল প্রতিষ্ঠিতং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামং য প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারিদিক থেকে পড়ে এবং বিলীন হয়ে যায়, কিন্তু সমুদ্র নিজ মহিমায় অচল রূপে বিরাজ করে, তেমনি যে সংযমী মানবের মাঝে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায়, কোনরূপ বিকার উৎপন্ন করে না, তিনিই পরম শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। ব্যাখ্যা: বর্ষাকালে নদ নদীর জল অত্যন্ত বেড়ে যায়, অনেক নদীতে বান আসে, কিন্তু এই সমস্ত জল যখন জলপূর্ণ সমুদ্রে এসে পড়ে, সমুদ্র তখন কলেবর বৃদ্ধি করে না, নিজ মহিমায় অচল রূপে অবস্থান করে। গ্রীষ্মকালে যখন নদ নদীর জল অত্যন্ত কম হয়ে যায়, তখনও সমুদ্র কমে যায় না, অর্থাৎ নদ নদীর জল বেশি পরিমাণে আসা বা কম পরিমাণে আসাতে বা না আসাতে, অথবা বড় বা নল জলে প্রকটিত অগ্নি এবং সূর্য দ্বারা শোষিত হওয়া সত্ত্বেও সমুদ্রের কোনো তফাৎ হয় না, এটি বাড়েও না কমেও না। সমুদ্র নদ নদীর জলের অপেক্ষা রাখে না, এটি সর্বদা একই প্রকার পরিপূর্ণ থাকে এবং নিজ মহিমা ত্যাগ করে না। এইরূপে সংসারের সমস্ত ভোগই পরমাত্মা তত্ত্ব সংযমী মানব প্রাপ্ত হন, কিন্তু এইগুলি তার নিজের বলে কথিত শরীর এবং অন্তরে সুখ বা দুঃখরূপে বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না। সুতরাং তিনি পরম শান্তির প্রাপ্ত হন। তার যে শান্তি লাভ হয় তা পরমাত্মা তত্ত্বের কারণেই হয়, ভোগ পদার্থের জন্য নয়। এখানে যে সমুদ্র এবং নদীর জলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা স্থিত প্রজ্ঞা সংযমী ব্যক্তি বিষয়ে ঠিকঠাক খাটে না, কারণ সমুদ্র এবং নদীর জলে জাতিগত সাদৃশ্য আছে, অর্থাৎ যে জলে সমুদ্র পরিপূরিত সেই জলই নদ নদী বাহিত হয়ে আসে, আবার নদ নদীতে যে জল থাকে সেই একই জল সমুদ্র ভরা থাকে। কিন্তু স্থিতপ্রজ্ঞ এবং সাংসারিক ভোগ্য পদার্থগুলির মধ্যে পার্থক্য বোঝাতে দিন রাত আকাশ পাতালের দৃষ্টান্ত ঠিকমতো উপযুক্ত হয় না, কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন তা হলো চেতন তত্ত্ব, নিত্য তত্ত্ব, তা সত্য, অসীম এবং অনন্ত। আর সাংসারিক ভোগ্য পদার্থগুলি হচ্ছে জড়, অনিত্য, অসৎ, অসীম এবং সেইগুলির অবধিযুক্ত। অপর পদার্থটি হলো এই যে সমুদ্রের নদীগুলির জলে এসে পৌঁছায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন সেখানে এই সাংসারিক ভোগ্য পদার্থ পৌঁছাতে সক্ষম নয়, তা কেবলমাত্র তার বলে কথিত শরীর অন্তঃকরণ পর্যন্ত পৌঁছাতে পারে। সুতরাং সমুদ্রের দৃষ্টান্ত শুধুমাত্র তার বলে কথিত শরীর ও অন্তঃকরণের স্থিতি জানার জন্যই দেওয়া হয়েছে, তাঁর প্রকৃত স্বরূপ জানাবার মতো কোনো প্রকৃত দৃষ্টান্ত নেই। ন কামকামী, যাদের মনে ভোগ্য পদার্থগুলির কামনা থাকে, যারা সেইগুলিকে গুরুত্ব দেয় এবং যাদের দৃষ্টি সেই দিকে থাকে, তাদের সাংসারিক ভোগ্যবস্তুর যতই প্রাপ্তি ঘটুক না কেন তবুও তৃপ্তি হয় না, তাদের কামনা, দুঃখ, শোক কখনো মেটে না। তাহলে তারা কি করে শান্তি পাবে? আসলে চেতন স্বরূপের কখনো জড় বস্তুর দ্বারা তৃপ্তি হতেই পারে না। এই হলো শ্লোক নাম্বার 69-70। দয়া করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আগের এপিসোড শুনতে হলে অপেক্ষা করুন, আর পেছনের এপিসোড শোনার জন্য কাকন বা সুতে ক্লিক করুন।